আজকে আমরা জানবো কমিউনিকেশন কি বা কমিউনিকেশন কেন প্রয়োজন। বেসিক্যালি প্রতিটা মানুষের লাইফে কমিউনিকেশন স্কিলটা থাকা উচিত। নর্মাল লাইফ থেকে যখন আপনি কমিউনিকেশন লাইফ লিড করবেন, অনেকটা বেটার রেজাল্ট আপনি নিতে পারবেন বা অনেকটা বেটার থাকতে পারবেন। কমিউনিকেশন মূলত কি? কমিউনিকেশন মূলত হচ্ছে যে আপনার কারোর সাথে কানেক্টিভিটি তৈরি করা হচ্ছে কমিউনিকেশনস। এই কানেক্টিভিটি তৈরি করার মাঝখানে আপনাকে অবশ্যই কথা বলার দক্ষতাকে কাজে লাগাতে হয়। ধরেন আমরা একটু প্র্যাকটিক্যাল চলে যাই। আপনি যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পর প্রথমত আপনি হয়তো ওয়াশরুমে যান, নয়তো টুথ ব্রাশ করে আপনি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসেন। এই নাস্তার টেবিলে যখন আপনার মা আপনার জন্য নাস্তা রেডি করে রাখে, তখন নাস্তা খাওয়ার পরে যদি আপনি আপনার মাকে বলেন যে মা নাস্তা অনেক টেস্ট হয়েছে বা নাস্তা অনেক মজা হয়েছে, এটা হচ্ছে একটা কমিউনিকেশন। বা আপনি অফিসের জন্য বের হলেন, রাস্তায় যখন বের হলেন তখন রিক্সা মামাকে ডাক দিলেন, এই মামা এদিকে আসো, এইটাও একটা কমিউনিকেশনস। সো তারপর আপনি যখন অফিসে এন্ট্রি নিলেন, আপনার কলিগদের সাথে কথা বললেন বিভিন্ন সাইড বিষয়, এইটাও একটা কমিউনিকেশনস। তো মূলত আপনি বলতে পারেন যে এই সকল যদি কমিউনিকেশন হয়ে থাকে তাই শিখার কি আছে। এইটাই হচ্ছে মূল ট্রিক্স। শিখার অনেক কিছু আছে, কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে। যারা বেটার কমিউনিকেশন স্কিল অর্জন করতে চায়, বেসিক্যালি তাদেরকে সবসময় হাই একটা লেভেল চিন্তা করতে হয়। যেমন ধরেন আপনাকে প্র্যাকটিক্যালি একটু বুঝাই যে কমিউনিকেশন স্কিল না থাকলে আপনার কি একটা হ্যাচাল খেতে হবে লাইফে। ধরেন প্রতি রাত্রে আপনি লেট করে বাসায় ফিরেন, আপনার ওয়াইফ হয়তো বা আপনার মা আপনার জন্য না খেয়ে খাবার নিয়ে টেবিলে বসে থাকে। আপনি ঘরে ঢুকেই দেখলেন তারা টেবিলে বসে আছে। আপনি গুরু গম্ভীর গলায় বললেন যে মা, তুমি এই প্রতিদিন রাত্রে খাবার না খেয়ে বসে থাকো, এটা তো ঠিক না, তুমি তো অসুস্থ হয়ে যাবে। এই যে গম্ভীর গলায় বললেন, এই কথাটা কিন্তু আপনার মা শোনার পরে কিন্তু অনেকটা কষ্ট পাবে। কারণ সে আপনার জন্য অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ওয়েট করছে আপনার সাথে একসাথে খাবে। এই একসাথে খাওয়ার যে প্রবণতাটা, এটাই হচ্ছে কমিউনিকেশনস। আর আপনি এসে তাকে যেভাবে বলতেছেন সে কিন্তু আসলে কষ্ট পাওয়ার মতো। আপনি এভাবে না বলে এভাবে একটু বিনয়ের সাথে বলতে পারতেন যে মা, তুমি প্রতিদিন এভাবে না খেয়ে বসে থেকে তুমি খেয়ে শুয়ে পড়লে পারো, কারণ তোমার বয়স হচ্ছে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আমি এসে ফ্রেশ হয়ে দেন খেয়ে শুয়ে পড়বো। এই যে একটা কথা বললেন, এই কথাটাই হচ্ছে কমিউনিকেশন। মূলত আপনার হার্ড টাইপের কথাটাকে একটু যদি বিনয়ের সাথে সফট টাইপের ভয়েস দিয়ে বলেন, তাহলে আপনার মাও খুশি হতো, ইভেন আপনারও কিন্তু বেটার একটা ফিল হতো। তো কমিউনিকেশনটাই হচ্ছে এটা, যে আপনার বেসিক্যালি কমফোর্টটাকে ফিল করা, আপনার কথার ধরনকে চেঞ্জ করা, এই হচ্ছে কমিউনিকেশন। আপনি যখন আপনার অফিস বসের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বললেন, হুটহাট করে আপনার অফিসের বস আপনার উপর রেগে গেল, এই এটা এইভাবে কাজ করে, এই এটা এইভাবে কাজ করে, এটা কি করছো, এটা কি করছো, এরকম টাইপের যে একটা আচরণ করে, এই আচরণে কিন্তু আপনি অনেকটা ক্ষিপ্ত হবেন আরো, বা অনেকটা আপনি কষ্ট পাবেন বা নার্ভাস হয়ে যাবেন। এই কথাটা যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কি করছো, তুমি এইভাবে না করে যদি এইভাবে করতে, তাহলে কাজটা কিন্তু আরো একটা সুন্দর হতো বা আরেকটা বেটার রেজাল্ট তুমি পাতা, বেটার রেজাল্ট তুমি পেতা। এই যে সুন্দর করে কথা বলাটা, এটাই হচ্ছে একটা কমিউনিকেশন। সো আমরা বেসিক্যালি আমাদের যেই নর্মাল ল্যাঙ্গুয়েজ, সেটাকে একটু সফট টাইপের ল্যাঙ্গুয়েজে নিয়ে আসাই হচ্ছে আমাদের কমিউনিকেশন। যারা কমিউনিকেশন স্কিলটা অর্জন করেছে তারা বেটার একটা লেকচার দিতে পারে, তারা বোঝাতে পারে। আপনি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টাকে প্রপারলি বোঝাতে পারলেই কমিউনিকেশনস। যদি আপনি বোঝাতে না পারেন, তার মানে বুঝতে হবে আপনার কাছে কমিউনিকেশনের ঘাটতি আছে। তো বেসিক্যালি এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যার সাথে কথা বলতেছেন, যে কথাই বলতেছেন, আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে আমি কিভাবে কথা বলতেছি তার সাথে। এই কমিউনিকেশনের মূল পার্ট হচ্ছে কথা বলার দক্ষতা। আপনি কিভাবে কোন কথা বলতেছেন, অবশ্যই কোন প্লেসে বলতেছেন, আপনি কেন বলবেন, সেই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি হুটহাট করে কোনো একটা প্লেসে একটা কথা বলতে পারবেন না।
আপনি যদি মনে করেন যে যে কোনো একটা প্লেসে যে কোনো কথা যে কোনো টপিক তুলে ধরবেন, সেটা অবশ্যই কমিউনিকেশনের আন্ডারে পড়ে না। আপনাকে রাইট পজিশন, রাইট টপিক, রাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, তাহলে আপনি কমিউনিকেশনটাকে আপনার কন্ট্রোলে আনতে পারবেন। সেটা একদিনও হবে না, চর্চা করতে হবে। সো টেক কেয়ার ইউর লাইফ। সবাই কমিউনিকেশনের বিষয়গুলোকে ফোকাস করবেন। আল্লাহ হাফেজ।